তো আমি কত আসলাম আপনার কাছে কিতা কত আসলাম যে অতখান শরীয়তের মাঝে আছে আপনার বেটি চুল আশ্রিতা তিথি বলতা অতখানও একজন স্বামীয়ে তার বউরে সময় দিতা। এখন ওয়াজটা তো গেছে এখন বর্তমানে যার বেটিন তোর পক্ষে ইনো যারা আমার বাসা সাইন বন্য মনেও না করতে আমরা কথা কিছু কই নাকি আপনার তোর কথাও কই আর স্বামী সারা রাত যদি আপনি শীত খাইয়া আওয়াজ শুনিয়া আপনি বাড়ি যাও আর যদি বাড়ি যাওয়ার পরে আপনি আপনার বউর উপরে সন্তুষ্টি থাকো আর তাই যদি আপনার উপরে সন্তুষ্টি থাকেন আর যদি ডাকন লগে লগে দরজা খুলিয়া দিয়ে আপনারা সালাম করেন আর আপনি ওয়ালাইকুম সালাম কইন তাহলে আপনিও তো সব টুকরি লইয়া যাইতরা। আর আপনার মহিলা যদি আপনারা রাজি করতে পারে আপনিও রাজি হয়ে যান তাহলে সারা রাত ফারা কাতার তলে তাকিয়া মহিলা যতক্ষণ সব আর আপনি ওয়াজ থাকি ঠান্ডা খাইয়া যতক্ষণ টুকরি লইয়া যতক্ষণ সব। আরেকটু জোরে হোক সুবহানাল্লাহ। হযরতে আমর ইবনে আস ফরমায় যদি আমারে ওলাউ সুইলতু যদি আমারে সওয়াল করা হয় সুইলাত ওলাউ সুইলতু আন আসিবাহু আমারে যদি কেউ সওয়াল করে বা আমারে জিজ্ঞাসা করা হয় রাসূলুল্লাহর সিফত সম্পর্কে তুমি বর্ণনা করো। হযরতে আমর ইবনে আস ফরমায় আমি কখনো আল্লাহর হাবিবের বর্ণনা দিতাম পারতাম না। কেননা হযরতে আমর ইবনে আস ফরমায় মা আতাকতু আমার তাকত নাই লিআন্নি লাম আকুন আমলা আইদাইয়া মিনহু কারণ কোনদিন পরিপূর্ণভাবে আমার দুই চোখ ভরিয়া আমি রাসূলুল্লাহরে দেখতাম পারছি না। কত সম্মান রাসূলুল্লাহর চৌকে চৌকে চাইতরা না। আজকে জমিনও যারা আলিম হল লাগি বেয়াদবি করে ইমাম আবু হানিফার এক কৌল আছে যারা আলিম হল লাগি বেয়াদবি করে এরা জন্ম দুইশ আছে। হক্কানি আলিম হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় উহুদের যুদ্ধর দিন তান বাবা তানে ডাকিয়া কইন ও বাবা মা আরানি ইল্লা মাকতুলান ফি আউয়ালি মান ইউকতালু মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নী লা আতরুকু বাদি আ'আজ্জা আলাইয়া মিনকা গায়রা নাফসি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও জাবির আল্লাহর হাবিবের লগে যুদ্ধের ময়দানো আমি কেউরে দেখি আর না খে আগে শহীদ হইবা সুবহানাল্লাহ কইনা কিন্তু তার মনের হুয়া মা হয়তো জাবিরের বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাইবা কিন্তু এই দিন ডাকিয়া হযরতে জাবিরের বাবা তান জাবির দেখেন ইন্নী লা আতরুকু বাদি আ'আজ্জা আলাইয়া মিনকা ওরে জাবির আমি জমিনত তোমারে তৈয়া যাইয়ার তোমা তাকি সম্মানী তোমা তাকি দয়াবান তোমা তাকি মায়ার আর কোন জিনিস আমার কাছে নাই আমি তোমারে রাখিয়া যাইয়ার কিন্তু গায়রা নাফসি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু যদিও কইয়ার ও জাবির তুমি আমার বড় মায়ার সন্তান কিন্তু তুমি ঠিক আছে অত্যন্ত মায়ার তোমার লগে আমার মায়া বেশ কিন্তু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবায় ফরমাইন ও জাবির যদিও তুমি আমার মায়ার পুত্র কিন্তু ওলাগান সম্মানের জিনিস ওলাগান মহব্বতের জিনিস আমি তোমারে আওলাদ রে জমিনে তৈয়া যাইয়া ওলাগান মহব্বত তুমি তোমার লগে আমার কিন্তু এই মহব্বত আমার নবীজি ছাড়া আপন গুয়ারে কইতরা তুমি আমার বড় মায়ার আওলাদ তোমারে আমি ইন্নী লা আতরুকু বাদি আ'আজ্জা আলাইয়া মিনকা তোমার বাদে আর কিছু আমি দেখি না এত সম্মানী বা এত মায়ার দরদি আওলাদ তুমি বাপ ভাই আর ছেলে তো এমনিও তো মাত কইব বাপে তো ছেলেরে বালা পাইব পাইবা কিন্তু কইয়া কইতরা ঠিক আছে অত্যন্ত মায়ার আওলাদ তুমি আমার কাছে তোমারও আমি থইয়া যাই আর কইয়া কইছেন গায়রা নাফসি রাসূলিল্লাহ কিন্তু ও জাবির তোমার তাকিও আমার নবী লাগি মায়াবে আর একটু যদি কও সুবহানাল্লাহ পারমু আমরা ইলা কইতা পারমু কখনো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল আমি আপনাদের সামনে ওই জিনিসটা কোয়াত আসলাম রাসূলুল্লাহর মহব্বত দেখাইলাম আমরা যেটা মহব্বত দেখাইয়ার ঠিক আছে দেখাইতাম কিন্তু কাজে
কর্ম কাজে অকল তাই মিল দেখাইতাম যে নবীর মহব্বত আমরা লাগে আছে বলিয়া। পরবর্তীকার আলমে কোরআনে কারীমের মাঝে পরবর্তীকার আলমে জানান ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة ও আপনারা বিষয়ত গেলাম আল্লাহ যাতে জানান কোরআনে কারীমের মাঝে অর্থাৎ আমার কইছেন তোরা স্বামী স্ত্রী আর মা বাবার হক সম্পর্কে কইবেন না। স্বামী কারে কয় আর স্ত্রী কারে কয় আল্লাহ কোরআন শরীফের মাঝে জানান ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ জানান তার নিদর্শনের মধ্যে একটি নিদর্শন, আল্লাহর যত নিদর্শন আছে এর মাঝে একটা নিদর্শন কিতাব মিন আনফুসিকুম আজওয়াজা, পুরুষের পুরুষটাকে আল্লাহর যাতে জুড়া পয়দা করছে। সুবহানাল্লাহ। আমরা বাবা আদম তাকে মাই হাওয়া পয়দা না নেই। আচ্ছা ওলা আপনারা পুরুষ আমরা পুরুষ, পুরুষটা কিয়া জুড়া পয়দা করছেন আল্লাহ কোরআন শরীফের মাঝে কইতরা মিন আনফুসিকুম আজওয়াজা, কেনে আল্লাহ জুড়া পয়দা করলা পুরুষ পুরুষ তাকিয়া, তাও বর্ণনা আল্লাহ দিয়া কইতরা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ ফরমান পুরুষটাকে আল্লাহ জুড়া পয়দা করছে ও কারণে যাহাতে পুরুষেরা মহিলার কাছে শান্তি পাইতা। এখন বেটা সারাদিন কাম করি আইছে, বেটি ভানি এগুলা লুইয়া বার হয় না, ঘরের দরজাও খুলিয়া দে না, কাপড়ে গুয়াও দে না, আর রাগ গুছ হইলে উন্নাত খামো মারি কলে কলে নিয়ে কাপেগু থুইয়াই মাথেও না, থুড়া বাদে বেটা কামো যাই তুই কেন কিছু কয়ও না, খালি মুড়ামুড়ি করে। তুই জারতে 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 তুই তোর বসুল মুটিত দেবই না। বেয়া তুই মা করবা, আমরা তো সারা মা বই নাই, কিন্তু আমি টার্গেট করে কইয়েন না। আল্লাহ ফরমান জোড়া পয়দা করছেন বেটাইতে শান্তি পাইবার লাগিয়া। সুবহানাল্লাহ নাই ইনো মনে করে সারা বিয়াতি তার লাগি আর সুবহানাল্লাহ করে ডঙ্গর মাত নাইব। কোরআন থেকে কইয়ার আল্লাহ পুরুষটাকে জোড়া পয়দা করছে লিতাসকুনু ইলাইহা, যে স্বামী হলে বউর কাছে শান্তি পাইতা। আর একটু জোরে হোক সুবহানাল্লাহ। বেটিন জামাই বেমার পড়লে বেটিন তখন জামাই হিটানোর দ্বারো তাই বেটিয়ে খালি গুয়া খার আর ভিক পাল্লার আর উঠানে দিয়ে আটের আর কর এখন আমরা করে ঠাইনার এটা শোনা যায়। বেয়াদি মাফ করবো, শোনা যায় ভাই, বেজার হইও না আমার মতে। প্রায় ঘটনা আছে ইলা, কিন্তু মাইকো খাওয়ান না। হযরতে আয়াজ ইবনে খাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেমারি দেখাত গেছেন সাহাবায়ে কেরামের মাঝে এক দল গিয়া পাইছেন উবাইদা ইবনুল জাররাহর বউ হযরতে উবাইদা ইবনুল জাররাহর মাথার দারে দিবাত। ওকানাত ইমরাআতুহু কাহিফাতু কাইদাতান ইনদা রাসি, এভাবে ইবারত ভুল হইতে পারে। গিয়া ভাইছেন তান বউ মাথার দ্বারা বাত। সুবহানাল্লাহ। কই আপনার দেশে এই আমল আছে নি? বহুত মা বই নাই স্বামী বেমার পড়লে খেদমত করতে হিতান বালিশ মাথার দ্বারা দিয়ে বইন নানি, বিছনাত উকা বালিশ উকা চেয়ার উকা বইন বইন এগুলো সাহাবাই কেরামগুলোর জমানাত হওয়া যায়। সুবহানাল্লাহ। এখন আল্লাহ কইছেন যারা পয়দা করা হইল তুমি তাই তারার সামনে গিয়া যাতে শান্তি পাও। কইয়া আল্লাহ কইছেন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ কইছে ওই যে মহিলা, ওই যে পুরুষ, যে স্বামী আর স্ত্রী, ওই স্বামী স্ত্রীর জীবনটা পরবর্তীকার আলমে কোরআনের মাঝে দয়ার এবং রহমতের জিন্দেগি ঘোষণা করছো। বেটার চিল্লানি, বেটির খেট খেটানি, এটা দেখলে আপনি কোরআনের আয়াত কিলা আনি ফিট করতেই পারে, কিলা ফিট করতা।
হ্যাঁ জুসর ছুটো দিত তার বউরে দিতে দিতে তার হরি পর্যন্ত দের। হ্যাঁ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। হ্যাঁ 3 মাসে দিত 3 গান, 1 মিনিটে 14 গান দিতে। ইয়া আল্লাহ কি অবস্থা আমরা মাঝে শুরু হইল। ও আল্লাহ কইছেন ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। এই যে স্বামী স্ত্রীর জীবনের কথা কইয়া আল্লাহ কইলা আমার নিদর্শনগুলোর মাঝে এটা একটা নিদর্শন। কিন্তু আল্লাহ কইতরা এটা নিদর্শন কাল লাগিয়া আমরা যারা কোরআন তৈয়া উড়ি করিয়া খেলা লইয়া ব্যস্ত, জমিন লইয়া ব্যস্ত, গাড়ি লইয়া ব্যস্ত, ফুটবল লইয়া ব্যস্ত, আরো বিভিন্ন কাম কাজ লইয়া ব্যস্ত, এটা আমরার লাগি আল্লাহ নিদর্শন কইছে না। লিকাউমিন ইয়াতাফাক্কারুন, আল্লাহ কইছেন আমার চিন্তা ফিকির করনে ওয়ালা কওম যারা আছে তাদের লাগি এই স্বামী স্ত্রীর জীবনটা একটা নিদর্শন। মাঠটা বুঝাইতে পারছি নি? এখন তো হালকা হয়ে গেছে, আমি তোরা গাড়ি করে কই এক বেটা এক বেটি বিয়াতি টানটানো স্বামী স্ত্রীর জীবনটা আল্লাহর কোরআনে একটা নিদর্শন আল্লাহ কইছেন। কইয়া কইছেন এই যে বেটার বেটি এখন হইলা আল্লাহ জোর লাগাইলা মিলাইয়া দিলা ওখানোর কথা আল্লাহ কইয়া কইতরা এটা একটা আমার নিদর্শন। কোন দেশের মেয়ে কোন দেশের ছেলে কইয়া আল্লাহ কইতরা এই যে নিদর্শন যেটা আমি ঠেলা লইয়া ব্যস্ত আমার লাগি না, আমি মোবাইল লইয়া ব্যস্ত আমার লাগি না, আমি ইট লইয়া ব্যস্ত আমার লাগি না, আমি বিড়ি খাওয়া লইয়া ব্যস্ত আমার লাগি নাই, আমি দোকান লইয়া ব্যস্ত আমার লাগি নাই। আল্লাহ কইছেন এই নিদর্শনটা হইল এরার লাগিয়া লিকাউমিন ইয়াতাফাক্কারুন, আমার চিন্তা ফিকির করনেওয়ালা কওমের জন্য। এখন একগুলো মানুষ জমিনও চিন্তা করেন না। না 7 বছরের ভুয়া, তার বয়স হয়েছে 7। এদিন তার মার ঘরে এক মোনা জন্ম লইছে। 7 বছরের ভুয়া কিতা কইতো, মারে জিগাইলো মাই মোনা খান থাকি, মায়া এলা কিতা কইতা কইলে আল্লাহ দিছো। ভিরিয়া জিগে খান থাকি দিলা তো আল্লাহ মায়া কইতা আসমান থাকি দিছো। ভিরিয়া জিগে আসমান থাকি কিলা দিলা বলে রাইত, বলে কটার সময়, বলে তুমি তো ঘুমো আসলা। সুবহানাল্লাহ কই কি জানে আমার মাত বোন নিলাম আবই নাই তো কইতা নি হরুতা এক ছোট ছেলে তাই আর মনা পাইছে বাই পাইছে তার মার ঘর থাকিয়া। এখন মা যদি কই তোর আর আমার তোর বাপর আর আমার বিয়ে হয়েছিল, বিয়ার 14 বছর হয়ে গেছে, এর বাদে যাইজ তরিকায় আমরা এই সেই কথা যদি ও বাচ্চা করে খোয়াত লাগেন এগুলো কাটল মেলিব না জায়গাতে রইব মাতো নাকি ও একদম আটাইয়া মায়া কইছেন ভুয়ারে মনে এগে জিগাইছে মাই আমরা মনা খান থাকি পাইছি। ও মায়া কইছেন আল্লাহ দিছুন। হিরিয়া জিগাইছে খান থাকি বলে আসমান থাকি বলে দিছন কটায় বলে রাত 1:30 তুমি তো ঘুমো আসলে বলে তোর লইলা খেয়ে বলে তোর দাদা আর তোর দাদি। সুবহানাল্লাহ শুনছি আমরা এটা এইগু কোনো কোরআন এবং হাদিসের ডাইরেক্টলি কোনো এবারত বা কোরআন আয়াতের অর্থ আমি কইয়াম না। ওলা হরুতারে ডাইরেক্ট এক কথা কইয়া মায়ের শান্তি করে দিলে এটা। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন এটা আল্লাহর একটা নিদর্শন। وَمِنْ آيَاتِهِ أَنْ خَلْقُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين لآيات للعالمين এভাবে মনে হয় আয়াত। আল্লাহ জানেন আমার আরো নিদর্শন হইল আসমান কে বানাইছে জোরে কইন যে জমিনে বনো আসনি কেন কে বানাইছে আল্লাহ কইতরা আমার নিদর্শন হইল আসমান জমিন আর কইতরা ওয়াক্তিলাফু আলসিনাতিকুম কোকা সাই আমার সেলিম মিরা সাবর বাসায় বাতান গলার আওয়াজ আর আমার আওয়াজে সমান নি আমার এই হযরতর ভাষায় আর আমার ভাষায় মিলবো নি না অন্য যত মানুষ আপনারা পিন্ডালের মাঝে আছেন দুইজন মানুষের এক জাত নাক কেউ দেখাইতে পারবায়নি জি দুইজন মানুষের কালার এক লগে মিলাইয়া দেখাইতে পারবায়নি আল্লাহ কইছেন ওয়াক্তিলাফু আলসিনাতিকুম এই যে বিভিন্ন বর্ণের ভাষা এই যে বাংলা আমরা মাতি গুয়াহাটিত গেলে আসামিস মাথা মুম্বাইত গেলে হিন্দি মাথা আমেরিকাত গেলে ইংলিশ মাথা সৌদিত গেলে আরবি মাথা মিজোরাম গেলে মিজো ভাষা নাগাল্যান্ড গেলে নাগাল্যান্ডের ভাষা কুইমাত গেলে কুইমার ভাষা বাগানো গেলে বাগানি ভাষা এই যে ভাষা কিন্তু সারারে মানুষে পয়দা করছে কে ও আল্লাহ কইতরা ও যে জমিনও বিভিন্ন ধরনের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আলা মানুষ এটা হইল আমি আল্লাহর নিদর্শন যেমন আরো তোরা বুঝাই আপনারা শিলচার গেলে কইবা বো দো আও দো না দো আপনারা কইননি
না আমরা করিমগঞ্জ গেলে কইবা হুজুর বউকা আউকা যাউকা বউকা ওই রে বা ফিউচার কইন ওই দো না দো আর হাইলাকান্দিত কিতা কইন জানি না এভাবে অনেক জায়গাত গেলে অনেক গাঁর লগে বাসা মিলে না। কোনো বাড়িতে আমরা যাই কইন হুজুর ফাও তুলিব, কোনো জায়গাত গেলে কোনো বাইয়া কয় হুজুর ঠেং তুলিব। মাত বুঝেন গেছে হ্যাঁ ঠেং খারাপ নাই হে তার কইতে পারে আল্লাহ কইতরা এই যে ভাষার ব্যবধান যেটা এটা কার নিদর্শন সুবহানাল্লাহ। মূর্খর ভাষা আল্লাহ বুঝেননি ছাগলর কুকুর কু হায় রে। ইমাম কামালউদ্দিন দমিরে হায়াতুল হায়াওয়ান আনছেন ইন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা দিকান রিজলাহু বিল আরদি সুফলা ওয়া উনুকুহু মাসনিয়াতা তা'তাল আরশি জানাহান ফিল হাওয়া ইয়াকুলু ফি কুল্লি লাইলাতিন সুবহানাল মালিকুল কুদ্দুস। ইমাম কামালউদ্দিন দমিরে কইছেন আল্লাহর একটা মূর্খ আছে রিজলাহু বিল আরদি সুফলা এগুর দুইও পা হইল সারা তলর জমিনও ও অনুকুহু মাসনিয়াতা তাহতাল আরশি আর এই মূর্খার গর্দন হইল আল্লাহর আরশের নিচে সুবহানাল্লাহ। ইয়াকুলু ফি কুল্লি লাইলাতিন সুবহানাল মালিকুল কুদ্দুস প্রতিদিন আল্লাহর এই মূর্খায় সুবহানাল মালিকুল কুদ্দুস কয় অর্থাৎ তার ভাষা দিয়ে কয় আল্লাহর জাত পাক সুবহানাল্লাহ কইতা না মূর্খায় কিতা কয় আল্লাহর জাত। আমরা দেখবা গুমার মূর্খার ডাক হুনেরের বাদে কয় কিন্তু হে যে হজরত উঠিয়া মসজিদে যাইতে কেন তার চিন্তা উঠে। আমি ভাইছি আমার জীবন ইলা ঘটনা হয়েছে এ নিজে কর মূর্খকে লাঠি মারি মারিলাও কিন্তু বুধবার আরামে ঘুমাইতো কিন্তু নামাজ জান না আমি দেখছি। হ্যাঁ হয়তো তা তাকে আমি আরো বাদ মানুষ এখানে স্বীকার করি কিন্তু ঘটনা ঠিক। এর লাগি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল শেষ সময় খান ও কথা খান কইয়ার স্বামী স্ত্রীর জীবনে আল্লাহর যাতে কোরআন শরীফের মাঝে কইছেন এটা হইল মহব্বতের টাওয়ার, রহমতের টাওয়ার, দয়ার টাওয়ার। এর লাগি আল্লাহ পাক পরবর্তীকার আলমে কোরআন শরীফের মাঝে স্বামী আর স্ত্রীর ব্যাপারে জেলাখান জিন্দেগি রহমত ঘোষণা করছেন। আমরা আশা রাখি আমরার জীবনটা আল্লাহ রহমত স্বরূপ হইতো সারায় হোক আমিন। কোন স্বামী সারা রাইতো আজ শুনিয়া গরো গেল গরো যাওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনার বউ ঘুমো তখন তাহলে দরজাত আপনি ডাক দিতা, দরজা ডাকাইতা, থানাহ না গলা ডাকাইতা, ওই হাররিকুন আলাইহি কিবা তো স্যান্ডেল ডাকাইতা, ও বাজাকা কিবা তো গলা দি সেপ পালাইতা ফু ফু তা করতা। এটা তাফসীর হইছে আপনার আপন বিবি যদিও জয়নব করিয়া স্ত্রী টাইম ফরমাইন তান স্বামী যেই সময় কোন কজা হাজত শেষ করিয়া যখন দরওয়াজা আবার রিটার্ন আইতা ফান্তাহা ইলাল বাব আপন বউয়ে আপন স্বামীর কথা কইয়া কইতরা আমার স্বামী দরওয়াজা পর্যন্ত তান লাশ বর্ডার সুবহানাল্লাহ। সুম্মা তানাহনা এর বাদে তান গলা ডাকাইতা, ও বাজা এর বাদে সেপ পালাইতা, এর বাদে গরর বউয়ে বুধভাইতা যে আমার স্বামী আইছেন বলিয়া তাই দরজা খুলিয়া দিতা। আমরা দেশ কিছু বেটাই না গিয়া যেমনি দরজাত লাত মারু নালিশ আছে মূর্তি চাওয়ার আছে মাথা খারাপ পাইছেন নি? কারণ বিয়া বিতি বাঙ্গা যেতা বা এটা মুফতি সাহেব লোক যেতা গিয়া সুন্দর করে দিন জিও লাগাইয়া এরার মারফতে খবর আছে যে ইলা ঘটনা ঘটে। ও ভাই যে দরজার কারণে আপনার ঘরের সুরক্ষিত অবস্থায় আছে ইকান্ডে লাত মারিয়া আপনার বউর উপর গুছা কিতা মিটাইবা। আর খবর জানেননি আমরা হরিগঞ্জ যাইতে 2-3 বছর আগে এক বেটা অত গুছা তাইন গুছা করি তান বউরে গুছা করি ফতা খাইছেন না কিতা খাইছেন না। আচ্ছা খো চাই এখানে আগলোর ব্যাপার না ব্যাকলি ব্যাপার হ্যাঁ ওলা আমি সংক্ষেপে কই আর ও তো হাল আছে আমরা বেজার মনো কিছু আনবে না। কি দরকার আপনি ইমাম ইবনে কাসিরে তাফসীরে ইবনে কাসিরের মাঝে আনছেন রাসূলুল্লাহ সাহাবীও কল যেই সময় দিনের দাওয়াত ছাড়িয়া কোন ট্রাভেলিং শেষ হইলে যখন মদিনায় অবতীর্ণ মদিনার হরম হইয়া যখন ঢুকতা ইনতাজিরু হাত্তা আখিরুন নাহার সাহাবী হলে আস্তা দিন হরম বই রইতা অর্থাৎ দিনের শেষ ভাগ পর্যন্ত অপেক্ষা করতা। কেনে হাত্তা তামতাশিতু সাসা ওয়া তাস্তাহিদুল মাগরিবা। ইমাম ইবনে কাসির হাদিস রে আনছেন
যে ট্রাভেলিং থাকি যদি আপনি দূরই থাকি আইন তাহলে বাড়ির আশপাশে মসজিদ অর্থাৎ হদিসের মাঝে আনছেন মসজিদে নববী সাহাবী অকল বই রইতা বাড়ির তান্তানোর বউ অকলে খবর পাইতা যে আমরা স্বামী অকল দ্বার লই লাইছেন এই যে অপেক্ষা করতা মসজিদের হরম বইয়া কোন কারণে ইমাম ইবনে কসিরে আনছেন হাত্তা তামতাসিদুসাসা ইহাতকে বাড়ির মহিলা অকলে সুন্দর করি সুলো ফাগা বলিয়া তিথি বলিয়া সুন্দর হইয়া বইতা ও তাস্তাহিদুল মাগিবা এবং শরীরের অবাঞ্ছনীয় লোম যেটা আছে এগুলা পরিষ্কার করিলেই তা সুবহানাল্লাহ কই না কেন জুড়ে হোক সুবহানাল্লাহ। এখন এই হাদিস দ্বারা কিতা বোঝা যায় আপনার বিবিগর পরিষ্কার রইতা আপনার স্বামী সময় দিতা। এখন মাত কুম্বায় যাইব জনাবতর গুসল যেমন আপনার স্ত্রীর আছে আপনি উজলি গেছেন আপনার বাথরুম দিত যাই আছে পারবো কিন্তু আপনার কর্তব্য হইল আপনিই সময় দিতা সুবহানাল্লাহ। তার কারণ কিতা ইমাম ইবনে কসিরে আনছেন যে মদিনার হরম আইয়া সাহাবী হকলের মতো সাহাবী হকলে আইয়া বই রইতা বাড়িতে খবর যাইতো যে স্বামী হকল আই জিতরা এর বাদেও ইনতেন কিছু সময় ফটো কাটাইতা কোন কারণে হাত্তা তামতাসিতু সাসা 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 শব্দের অর্থ হইল চুল থিতি বলা। আপনারা এইদিকে থিতি বলা আছেনি? দেখো শরীয়ত কারে কয় আপন বউয়ে তান স্বামীয়ে তানে দেখিয়া বালা হইতা পরিষ্কার রইতা এটা শরীয়তে কইয়া দেন তাই সুলো থিতি বলিয়া গরো বই রইতা ইমাম ইবনে কসির আন্ডা ও তাস্তাহিদুল মাগিবা আর শরীরের অবাঞ্ছনীয় লুম যেটা আছে ওগুলা পরিষ্কার করতা কিন্তু স্বামী হল গাঁও থামাইয়া মসজিদে একটা বই রইতা বাড়িতে খবর যাইতো যে তাই নাই হইতরা সুবহানাল্লাহ। এখন আমরা দেশের বর্তমান করবে টাইম তো এখন আলাদা ফটো কোনো আনন্দি আর এক চিল্লা বার করেন তো কোন হাল হইতো। হ্যাঁ এই সময় আমরা অত মায়া মা বই নেই তোর তাই নিজে ঠেলে আনলিয়ে বাড়ি যাবে কইবে আমার এই ফটো আটকে থাকি আমি জানি না নি আইতরা এই সময় তো কইতা তখন তো টেলিফোন আসলো না হোয়াটসঅ্যাপ আসলো মাতো না ফেসবুক ইমো মেসেঞ্জার এখন তো আপনার শিলচর এয়ারপোর্ট ও বাবারে ভিডিও কল আপনার বউয়ে দেখরা আপেলো টুলকাত সিভ হারাইছনি না ডালিমু হারাইছ তখন দেখা যায় মাত বুঝাইতে পারছি এখন আর স্বামী হলের ইজাজত লাগে না কারণ আইতে ফোন করটা তো ও ফ্লাইট থাকিলে আমরা হ্যাঁ তাই মেসেজ দিতে তান বউরে বাপ রে বাপ আই এট শিলচর বেটিও তো শিক্ষিত এই মেসেজ পড়িয়ে আসিতে আসিতে সুবহানাল্লাহ ভালো স্বামী স্ত্রীর ক্ষেত্রে কত কথা হইয়া ভালো কথা কিন্তু দেখুন শরীয়ত কত সুন্দর কত কত পরিষ্কার যে ওহানো সময় স্বামী দিতা আপনার বউয়ের তিথি বলার মতো সময় দিতা সুবহানাল্লাহ। আজকুর ওয়াজ শুনিয়া চাও তো আইলো না আসলে তিথি বলাটা আগে হইলে আইলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ লাল লাল সাল্লাল্লাহু আমি আর উঠাইছি না ও দুই আর আগর দেব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু इधर है इधर भी ना थोड़ा बदल मिया দেখুন কে উঠছুন কোটা টুকা দিয়া কইও আমি কইয়া দিছি 10টা পর্যন্ত নিতা 10টা পর্যন্ত টাইম দিও সভাপতিরে কইও সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার তো বিদায়ের সময় হয়ে গেছে কিন্তু আমার মুহিব ভাই কইতরা আব্বা জানাইতে মনে হয় দেরিওর যে আমরা বাস স্ট্যান্ডি সাহেব মাদ্রাজিরুল আলী আইতে মনে হয় দেরিওর বা নজরুল ইসলাম সাহেব অনেক আইতে আবার দেরিওর।